আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাটাকে আরো সুন্দর করে বুঝায় আল্লাহ বলতেছেন, অন্যের ইবাদত, অন্যের গোলামি কেন করবে? হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অনেক নিজের নিদর্শন দেখান। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক নিদর্শন তোমাদের দেখান। আকাশ থেকে তিনি তোমাদের জন্য রিজিক দান করেন, রিজিক বর্ষিত করেন। আকাশ থেকে কি বর্ষণ করেন? রিজিক দেন। ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আর এই উপদেশ, এই নিদর্শন দেখে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র তারা যারা নাকি তার আল্লাহর প্রতি রুজু করেছে, নিজেকে ফিরায় দিয়েছে, আনুগত্যশীল বান্দা হিসেবে পরিগণিত করেছে। তারাই কেবলমাত্র এই নিদর্শন থেকে উপদেশ নিতে পারবে। কিরকম? আল্লাহ বলছেন, আমি আমার অনেক নিদর্শন তোমাদের দেখাই, যেমন আকাশ থেকে তোমাদের রিজিক দেই। আকাশ থেকে রিজিক দেওয়ার অর্থ, এখানে রিজিক অর্থ হলো বৃষ্টি। এখানে রিজিক অর্থ কি? বৃষ্টি। মানুষেরা যা খায়, রিজিক বলতে যা বুঝায় সব বৃষ্টির অবদান। এই অবদান কার? বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। এই বেল খান, তাল খান, আলু খান, গম খান, মাছ খান, গোশ খান, দুধ খান, যা কিছুই খান না কেন সবকিছুই বৃষ্টি। আপনি বলবেন যে দুধ খাই তা বৃষ্টি কেমন? ঘাস যদি না হইতো তাহলে দুধ কি আসতে পারতো? কি বলেন, আসতে পারতো? সমস্ত মানুষের যা খায় তার উৎস হলো বৃষ্টি। উৎস কি? আল্লাহ বলেন, আমি এই বৃষ্টি দিলাম, এটি আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনি ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এই হাসরের ময়দানে তোমাদের এই দুরবস্থার কারণ কি? আল্লাহ বলছেন, কিয়ামতের দিন কাফেরদের, সত্যকে অস্বীকারীদের এই যে দুরবস্থা হবে তার কারণ কি? কারণ হলো ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম। যখন এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর দিকে তোমাদেরকে যখন ডাকা হতো, তোমরা তখন অস্বীকার করতে। ওয়া ইউশরাক বিহি তু'মিনু। আর যখন সেই আল্লাহর শক্তির সাথে কাউকে অংশীদারিত্ব দেওয়া হতো, তখন খুশিতে তোমরা ডগমগ হয়ে যেতে, এক আল্লাহরে মানতে পারতে না। এই কথাটির জবাব সম্পর্কে রুহুল মানি, তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তিনি একবার কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন যে এক বুজুর্গের কবরের কাছে একটি লোক দাঁড়িয়ে তাকে বলছে, সেই বুজুর্গের নাম ধরে ডেকে ডেকে বলছেন যে আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমার বিপদ থেকে বাঁচাও। তখন এই কথা বলার পরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই মিয়া, তুমি এইখানে বসে বুজুর্গের কাছে তুমি তোমার বিপদ মুক্তি চাও, এটা কেমন কথা? তুমি না আল্লাহর বান্দা? যেখানে আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যেখানে আল্লাহ বলছেন যে হে নবী, যখন আপনাকে কেউ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি তখন বলুন যে আমি বান্দার খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি রুহুল মানি, তাফসীরে রুহুল মানির ভিতরে সূরা জুমারের তাফসীরের মধ্যে এটা আছে। তিনি বলছেন যে আমি তখন লোকটাকে যখন বললাম যে আল্লাহ বলছেন আমি বান্দার কাছে আসি, যা চাওয়া লাগে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব। সুতরাং আল্লাহ যেখানে বলছেন আমি কাছে আছি, আমারে ডাকো, তো আল্লাহর থুইয়া তুমি তারে ডাকো কেন? বুজুর্গ কবরের মধ্যে শোয়া, তারে ডাকে কেন? লোকটি তখন ভীষণ রেগে গেল। আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন রুহুল মানিতে যে আমি যখন ওখান থেকে চলে এলাম, পরে শুনতে পেলাম সেই লোকটি আমার সম্পর্কে মন্তব্য করেছে যে এই লোকটা বুজুর্গ মানে না, পীর মানে না, বাজে লোক। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো আল্লাহ এখানে বলতে চান যে এক আল্লাহর কথা যখন বলা হয়, মুসলমানেরা আল্লাহ মানি আল্লাহ মানি, এ কথা সবাই বলে। সবাই বলে কিনা কন? এ কথাটা সবাই বলে। কিন্তু দুর্ভাগ্যবশত এক শ্রেণীর হতভাগ্য মুসলমান আছে,
যারা নাকি আল্লাহর শক্তির সাথে আরো অনেককে অংশীদারিত্ব দিয়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর শক্তির সাথে যেমন ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, স্বাস্থ্য দেওয়া, গতকাল যে কথাগুলি বলেছি, এই ব্যাপারে তারা অন্যদেরকে আল্লাহর সাথে শরীক স্থাপন করতে তারা চায়। এই জন্য যখন এক আল্লাহর দিকে ডাকা হয় তখন তারা রীতিমতো নাখোশ, বেজার, আল্লাহর কথা কয় অথচ বুজুর্গের কথা কয় না, উলির কথা কয় না। আল্লাহ কয় যখনই তাদেরকে বলা হয় অন্যদের কিছু শক্তি জুড়ে দেওয়া হয় তখন খুশির চোটে একেবারে আনন্দে ডগমগ হয়ে যায়। আল্লাহ এই কথাটি অন্য সূরায় বলছেন এইভাবে করে, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ বলেন, যখন এককভাবে আমি আল্লাহর দাওয়াত দেওয়া হয়, এককভাবে আমি আল্লাহর প্রভুত্বের কথা যখন বলা হয়, তখন এরা রাগে ফেটে পড়ে, অসন্তুষ্ট তারা হয়, নারাজি ইজহার করে। আর যখন আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয় তখন তারা আনন্দে ফুর্তিতে দশখানা হয়ে যায়। অর্থাৎ এক আল্লাহর শক্তিকে তারা কিছুতেই মানতে চায় না, তারা আরো কিছু শক্তি আল্লাহর সঙ্গে জুড়ে দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সমস্ত শক্তি কার? আল্লাহ। আরো জোরে বলেন এই শক্তিগুলি কার? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক আর মন্দ হোক সব কার পক্ষ থেকে হয়? ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। অতএব চূড়ান্ত ফয়সালা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আজকে ফয়সালা দিন, কিয়ামতের দিন। সুতরাং আজকের ফয়সালা তোমার কোন বুজুর্গের হাতে নাই, আজকের ফয়সালা তোমার কোন দেবদেবীর হাতে নাই, আজকের ফয়সালা কোন প্রেসিডেন্টের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই, দুনিয়ার কারোর হাতে নাই। চূড়ান্ত ফয়সালার মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাটাকে আরো সুন্দর করে বুঝায় আল্লাহ বলতেছেন, অন্যের ইবাদত, অন্যের গোলামি কেন করবে? হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অনেক নিজের নিদর্শন দেখান। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক নিদর্শন তোমাদের দেখান। আকাশ থেকে তিনি তোমাদের জন্য রিজিক দান করেন, রিজিক বর্ষিত করেন। আকাশ থেকে কি বর্ষণ করেন? রিজিক দেন। ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আর এই উপদেশ, এই নিদর্শন দেখে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র তারা যারা নাকি তার আল্লাহর প্রতি রুজু করেছে, নিজেকে ফিরায় দিয়েছে, আনুগত্যশীল বান্দা হিসেবে পরিগণিত করেছে। তারাই কেবলমাত্র এই নিদর্শন থেকে উপদেশ নিতে পারবে। কিরকম? আল্লাহ বলছেন, আমি আমার অনেক নিদর্শন তোমাদের দেখাই, যেমন আকাশ থেকে তোমাদের রিজিক দেই। আকাশ থেকে রিজিক দেওয়ার অর্থ, এখানে রিজিক অর্থ হলো বৃষ্টি। এখানে রিজিক অর্থ কি? বৃষ্টি। মানুষেরা যা খায়, রিজিক বলতে যা বুঝায় সব বৃষ্টির অবদান। এই অবদান কার? বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। এই বেল খান, তাল খান, আলু খান, গম খান, মাছ খান, গোশ খান, দুধ খান, যা কিছুই খান না কেন সবকিছুই বৃষ্টি। আপনি বলবেন যে দুধ খেয়ে তা বৃষ্টি কেন? ঘাস যদি না হইতো তাহলে দুধ কি আসতে পারতো? কি বলেন, আসতে পারতো? সমস্ত মানুষের যা খায় তার উৎস হলো বৃষ্টি। উৎস কি? আল্লাহ বলেন, আমি এই বৃষ্টি দিলাম, এটি আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। এই বৃষ্টি কেমনে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের নদী নালার লবণাক্ত পানিগুলিকে মেঘমালায় পরিণত করি, বাষ্পীয় আকারে উত্থিত করে নদীর পানি, সমুদ্রের পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘ বানায় দেয়। আর বাতাসকে বলি, এ বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা চট্টগ্রামের আকাশের উপরে। আপনারা আবার খুশি হবেন না যে চট্টগ্রাম বুঝি আছে কোরআন শরীফে। বললাম আমি
এখানে চলে এলো বৃষ্টি। আল্লাহর বৃষ্টি যখন আল্লাহ দিবেন, মেঘকে হুকুম করে দিলেন, বাতাসে মেঘকে এনে উপস্থিত করে দিল। আল্লাহ বলেন এবার বৃষ্টি বর্ষণ কর। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো। আল্লাহ বলেন ওই বৃষ্টির পানি পায়া মরা জমিন জিন্দা হয়ে গেল, মরা জমিন জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আমার বৃষ্টির পানি পায়া জমিন, মৃত্যু জমিন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, দেখো না তোমরা যে পানি পান করো, এ পানি আকাশ থেকে কে নাজিল করলো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আকাশ থেকে এই বৃষ্টির পানি কে নাজিল করলো? কোন বুজুর্গে করলো নাকি? আমি জোরে গান করলো নাকি? কোন দেব দেবীতে করলো নাকি? তোমরা যাদেরকে আমার শক্তির সঙ্গে অংশীদার বানাতে চাও তারা তো কেউ করে নাই। আকাশ থেকে বৃষ্টির পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম। শুধু তাই নয়, বঙ্গোপসাগরের পানিগুলি জনমের মতো মিষ্টি নাকি? কি নোনা পানি মুখে দিলে পরে মুক্তিটা হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে বঙ্গোপসাগরের পানি উঠাইলাম আকাশের উপরে, ওই লবণাক্ত পানিগুলি বৃষ্টির আকারে যখন নাজিল করলাম তখন নোনা নামিটা হয়ে গেল। কি হলো? আল্লাহ বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আকাশ থেকে লবণাক্ত পানিগুলি মিষ্টি আকারে আমি বৃষ্টি করে তোমাদের মধ্যে নাজিল করে দিলাম। হায় রে মানুষ, কেন তোমরা আমার শুকর আদায় করলে না? এত সুন্দর মিষ্টি পানি দিলাম, একবার শুকর আদায় কর। পয়সা তো চাই নাই, শুকর আদায় করবি কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু মোহাব্বতের সাথে পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ কয় আকাশ থেকে এভাবে রিজিক দান করিয়া বৃষ্টির পানি দিয়া ফসল উৎপাদন করে খাওয়াইলাম, পেট ভরে খাইলি, একটু শুকর আদায় করলি না? এই জনমের মতো খাইয়া, আমার দরিয়ার পাঙ্গাস মাছের পেটি খাইয়া, আমার জমিনের ধানের চাউল করিয়া বিরিয়ানি খাইয়া জনমের মতো ঢেকুর দাও, একটু আলহামদুলিল্লাহ কয় না? পাইকারি দরে খায়, পোলাও কোরমা বিরিয়ানি জর্দা খায়, খাইটা জিজ্ঞেস করে খাওয়াটা হয়েছে কেমন? কয় জুত না। পেটের উপরে উকুন মারা যায়, এইরকম টাইট হয়ে গেছে পেট, তারপরেও কয় জুত না। জুত হবে মরলে, এর আগে জুত হবে না। আল্লাহ শকরটুকুন আদায় করলো না। হ্যাঁ, কি খান খাওয়াইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে বান্দারে দেখ কি সুন্দর করে খাওয়ালাম, কত জিনিস খাওয়ালাম রে এই বৃষ্টির সিজনে। কত এই যে শীতের পিঠা কি দিয়া খায়? কি দিয়া খায়? মুখে এখনই পানি এসে গেছে আপনাদের, দেখছেন? রস দিয়া খায়। এই রস পাইলেন কই? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খেজুর গাছের মাথায় একই জায়গায় নারকেল গাছ, একই জায়গায় খেজুর গাছ, একই জায়গায় নিম গাছ। আর একটা গাছের মাথা কাটেন, খেজুর গাছের মাথা কাটলে পরে যেমন রস পাওয়া যাবে অমন রস পাওয়া যাবে নাকি? জোরে কন। সুপারি গাছে পাওয়া যাবে নাকি কন? অথচ পাশাপাশি দাঁড়ানো সুপারি গাছ আর খেজুর গাছ। সুপারি গাছ কিয়ামত পর্যন্ত কাটতে কাটতে আর কল্লা জন্মের কাটা কাটলেও এক ফোঁটা রস বাইর হবে না খেজুরের মতো। একই মাটির সোডিয়াম, একই মাটির ফসফরাস, একই মাটির সব টানতেছে, একই আলো বাতাস গ্রহণ করতেছে, দুই রকমের পানি। খেজুর গাছের মাথা কাটলে পরে যে ধরনের মিষ্টি পানি পাওয়া যাবে, খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল যদি কেউ নিচে চলে যায়, মাথা কাটলে যেমন পানি পাওয়া যাবে, পানি পাওয়া যাবে না। যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওর মাথার মধ্যে এত সুন্দর ফ্যাক্টরি বানায় দিয়েছে। বাঁশ গাছ আর আখের গাছ একই জায়গায়। আখ বলেন তো? জি, চিনি বানায় যাবে আখ। আখের গাছ আর একদিকে বাঁশের গাছ, দেখতে তো প্রায় কাছাকাছি। হ্যাঁ, খেকশিয়াল, কুশাল। আচ্ছা, যাই হোক, মানে এক দেশের খালি আর এক দেশের বুলি।
এখন ওই খুশাল আর বাঁশ পাশাপাশি, বাঁশকে যদি সুগার মিলে ঢুকান কি বলেন, চিনি হবে খুব, তাই না? কিন্তু আখ ঢুকালে পরে ঠিকই চিনি আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কয় এমন খাওয়ান খাওয়াইলাম, শুকর আদায় করলি না। কোন বুজুর্গের কবরের কাছে যাইয়া তারপর মরণ সিঁড়ি উঠছে, আমারে খাওয়াও পড়াও, আল্লাহরে বাদ দিয়া এই নাফরমানি করা শুরু করেছো, আল্লাহ নারাজ হয়ে যান। ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলতেছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে বান্দারা, এই কথাগুলি যদি বুঝে থাকো তাহলে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে ডাকো। কারে ডাকো? আল্লাহ। মুখলিসিনা লাহুদ্দিন, আর খালেস ভাবে দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দাও। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের কলিজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, দিন হবে খালিস ভাবে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য হবে? এখন এই দিন কারে বলে? দিন বলে এখন তো রাত, সকালবেলা যেটা আসবে ওইটা দিন নাকি? কি বলেন, ওইটা দিন না? দিন হলো, দিন বলা হয়, দিন শব্দটি আরবিতে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। দিন শব্দের অর্থ আধিপত্য, প্রভুত্ব, মালিকানা, অধিকার, রাষ্ট্র ক্ষমতা, তারপরে রাষ্ট্র শাসন, এই ধরনের 19টি অর্থে দিন শব্দ ব্যবহার করা হয়েছে। কটি অর্থে? 19টি অর্থে। এখানে দিন শব্দের অর্থ আনুগত্য। আনুগত্য সম্পূর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আনুগত্য সবটা কার হবে? দিন একমাত্র আল্লাহর জন্য খালিস ভাবে, আর কারো আনুগত্য করা যাবে না। আইনের ব্যাপারে, শাসন মানার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, যে কোনো ব্যাপারে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য হবে কার? সিল্লাহ কোন কার? রব্বুল আলামিন এই ব্যাপারে কথা বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা অনেকগুলি অর্থে আসে, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুনকে মানতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের ভিতরে যা আছে সব আমার আনুগত্যের সামনে তারা মাথা নত করে দিয়েছে। তাদের আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আইন মানতেছে কার? জোরে কোন কার? সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? আকাশ আইন মানে কার? সমুদ্র আইন মানে কার? পাহাড় আইন মানে কার? জমিন আইন মানে কার? লক্ষ্য করে দেখুন, এই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকা, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন, বিরাট জঙ্গলের পাহাড়িয়া এলাকা। এই পাহাড়িয়া এলাকার ভিতরে হিংস্র প্রাণী আছে কি নাই? আছে কিনা? সমস্ত হিংস্র প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক করে দিয়েছেন। ও বাঘ, ওরে সাপ আর সিংহ, যত হিংস্র প্রাণী আছে জঙ্গলের ভিতরে থাকবি, লোকালিটির ভিতরে গিয়া মানুষের কোনো অসুবিধা করতে পারবি না। আল্লাহর আইন মেনে জঙ্গলের ভিতরে তারা থাকে। ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি মিছিল করতো, জঙ্গলে আর থাকবো না, এইবার চট্টগ্রাম দখল করব, এই কথা বলে যদি পাগলা হাতিরা, সিংহরা, বাঘেরা যদি মিছিল করতো, মিয়ার আপনারা থাকতে পারতেন নাকি? কোন কি বলেন, পারতেন? আল্লাহর এই বাহিনীর সামনে সিংহ হাতি ছাড়িয়ে দেন, অত বড় দিয়া কাম নাই। এই যে খালি কতগুলা বল্লা, বল্লা কয় তো হলুদ রঙে, আর ভীমরুল, ওনারে কি কয়? হ্যাঁ, ভেঙ্গুর। এই ভেঙ্গুর মানে ক্যাপসুলের মতো, দুদিকে হলুদ, মাঝখানে একটা ক্যাপসুলের মতো বাঁধ দেওয়া। এই ভেঙ্গুর যদি এই মাহফিলের মধ্যে বেশি না, মানুষ তো লক্ষ লক্ষ, এখানে এখানে 1000 খানেক বা 500 ভেঙ্গুর যদি ছেড়ে দেওয়া যায়, 100 খানেক বল্লা যদি ছেড়ে দেওয়া যায়, মাশাআল্লাহ, মানুষ দৌড়াইয়া একটার মাথার উপর আরেকটা পড়বে। ঠিক কিনা কর? আল্লাহর কি প্রচন্ড ক্ষমতা, আর মানুষ কত অসহায়। বল্লা ভীমরুলের তো হুল আছে, ওগুলার বাদ দিলাম, সামান্য কতগুলো ব্যাঙ, গোটা 10-12 বড় বড় সাইজের ব্যাঙ। বড় ব্যাঙ রে কি কয়? ধাউয়া ব্যাঙ। আমার কিছু সিটাঙ্গের ভাষা আপনি শিখাই দিন। এই যে বড় বড় ভাউয়া ব্যাঙ, কিং সাইজের ভাউয়া ব্যাঙ,
যদি গোটা 20 এই মাহফিলের মধ্যে ছাড়িয়ে দেওয়া যায়, মাশাআল্লাহ, ব্যাঙ আর লাভ দেবে কি, তার চাই তো জোরে লাভ দিয়া মানুষ সব পালায় যাবে। সামান্য ব্যাঙের সামনে কত অসহায়। আমি একবার দেখলাম বিরাট একটা হাতি সার্কাসে নিয়ে যায় দেখাবার জন্য। ওই হাতির পিঠের উপরে মাহুত বসে আছে। হাতিটার বডিটার তুলনায় মাহুত একটা সলিমতি ছাড়া আর কিছু না, বুঝলেন? এতটুকু একটা মানুষ ওইখানে বসে দেখি লাঠির মাথায় একটা লোহা, ওই লাঠিটা দিয়া মাথার উপরে এইরকম বাড়ি মারে, আস্তে যদি চলে মাথায় একটু গুঁতা মারে, আর হাতিটা একটু ব্যথা পায়, একটু মেজাজটা গরম করে হাঁটে। হাতি যেন মনে মনে বলতে থাকে, হায় রে মানুষ, কেমন যে তুই আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, তাই আমার ঘাড়ে বসে তুই আমার মাথায় লাঠি মারিস। আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাইছে, আমারে তোর গোলাম বানাইছে। নইলে শক্তির দিক দিয়ে শ্রেষ্ঠত্ব যদি নির্বাচিত হতো, প্রমাণিত হতো, শক্তির দিক থেকে সৃষ্টির সেরা, এটাই যদি থিওরি হতো, তাহলে তোর মতো 10টা মানুষের মাথা এক জায়গায় থুইয়া আমার তো চাপ দেওয়া লাগে না, পাও খান থুইলি শুধু বেলের মতো ফট করে একটা আওয়াজ হবে, জায়গায় শেষ। ঠিক কিনা ভাইরা আমার? ওগুলি সব আল্লাহর হুকুম মানতেছে। কার হুকুম মানে? জঙ্গলে যারা আছে আল্লাহর হুকুম মানে, আকাশে যারা আছে আল্লাহর হুকুম মানে, পানির ভিতরে যারা আছে ওরা আল্লাহর হুকুম মানে, সব আল্লাহর হুকুম মেনে চলছে। আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই, আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমার আইনের ভিতরে আবার আনুগত্যের মধ্যেই একমাত্র শান্তি, আর দিন হলো একমাত্র ইসলাম। জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি? একমাত্র কি? ইসলাম। এটা ছাড়া আর কোনো পথ নাই, এটাই পথ। আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে। কি বলা হয়েছে? কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়া শুরু হয়েছে। কি দিয়া শুরু হয়েছে? কোন? শেষ হয়েছে কি দিয়ে? নাস, সিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা, আর একদম শেষের অক্ষর নেন সিন, দুইটার মিলান কি হইল? বাস। এবার এই বাসে চড়ে বাড়ি যাবেন নাকি? এই বাস মানে কি? বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, কোরআন শরীফের ভিতরে প্রথম পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যা বলে দিলাম, বাস, এনাফ, যথেষ্ট। মানুষের জীবনের জন্য যা দরকার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি। এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কোনো মানুষের জন্য, কোনো দার্শনিকের জন্য, কোনো জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন, এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। তার দায়িত্ব হলো মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন, এ দায়িত্ব তার। নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভেতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, এটা নবীর জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? অনুরূপভাবে কোন মানুষের জন্য, কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে, আল্লাহ বিল্লাহ করবে, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে, দুশ্চরিত্রদের রাজত্ব চলবে। অর্থনীতি, রাজনীতি মানুষের তৈরি করা আইন দিয়া চলবে, আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে, শুধু মিলাদুন নবীর মাস এলে পরে, রবিউল আউয়াল মাস এলে পরে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তারপরে গরম গরম 10 খান জিলাপি। আমরা যেন রাসূলকে এই কথা বলতে চাই, হে রাসূল, আপনার যে কত ভালোবাসি, দেখেন না তাকায়, ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি, আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়াই দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি।
এটা হলো মহব্বতের নমুনা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা নয়, বরং হুজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে গালিব করে দেবে। এই জন্য বাংলাদেশে ইসলাম গালিব আছে? জোরে বলেন আছে? কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে? আসতে বলেন কেন? চলে। কোরআনের আইন দিয়ে সেক্রেটারিয়েট চলে, কোরআনের আইন দিয়ে ইউনিভার্সিটি চলে, কোরআনের আইন দিয়ে ক্যান্টনমেন্ট চলে, কোরআনের আইন দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য চলে, কোরআনের আইন দিয়ে কোর্ট কাছারি আদালত চলে, কোনোটাই চলছে না। সুতরাং আমরা কিরকম মুসলমান হলাম যদি আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েম করতে না পারি? আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, দিনকে খালিস ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে। তার মানে ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে কারো কথা মানা যাবে না। আজকে 10 দফা, 5 দফা, 15 দফা, 40 দফা, 200 দফা, দফার ছোটে মানুষের কাম শেষ। ঠিক কিনা কয়? মানুষের কাজ শেষ হয়ে যায় এই দফার জ্বালায়। সুতরাং দফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও। এত মানুষের পিছনের আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে, দিনকে খালেস ভাবে যদি আমার দিকে করে দিতে, তাহলে এই দুরবস্থায় তোমরা পড়তে না। মানুষেরা ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়ায়া, এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না। জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম। আল্লাহ বললেন আমিও দেহুম, কাহাতক না খাইয়া থাকতে পারো। ঠিক কিনা কর? না খাওয়ার পালা চললো। হায় রে না খাওয়া, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে। ভুলে গেছেন? জোরে কোন ভুলে গেছেন? মানুষ মানুষের বমি খেয়েছে, মনে আছে না? কাপড় পায় নাই, যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে। খেতে খাবারে রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না, কলার ডগা চাবায় চেবায় মানুষে খেয়েছে। ঠিক কিনা কর? মানুষ যখন মানুষকে প্রভু মানে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায়। খাওয়া জম্মের খাওয়া দেখি কেমন খাই তোরে খাওয়াইতে পারে। ভাইরা আমার, আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল, ঠিক তার পরপরই 71-এর শেষ দিকে, আপনার ওই 72-এর প্রথম দিকে ওয়াজ মাহফিল আবার শুরু হলো, বিভিন্ন জায়গায় তাফসীর। তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেবেলেরা বসা কি জানি কয় কানে কানে, আমারে শোনায় না। অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা, আমার সাথে কেউ নাই, তোমরা যে কি কও আমি তো মোটে শুনি না, একটু জোরে কও না। কয় না আপনারা শোনাবো না বলি তো আস্তে আস্তে কই। তাই বললাম না ভাই আমি একা একদম, বলো না কি বলতেছে তোমরা। কয় যে নিতান্ত শুনতি যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি। তো বললাম কি চাইছিলা? কয় যে চাইছিলাম একটি শোষণ মুক্ত সমাজ, চেয়েছিলাম মানুষে খায় খেয়ে পড়ে সুখী শান্তিতে বাস করবে, তার হইল না। আমি বললাম বাবারা আর দরকার নাই, আর দরকার নাই, যদ্দূর হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো। কয় কিরকম? আমি বললাম দেখো এই জমিনে একবার মানুষেরা 4 পয়সা করে চাল খাইতো। কয় পয়সা করিয়া? বুড়োরা যারা আছেন তারা বলতে পারবেন। 4 পয়সা 6 পয়সা করে চাউলের শেষ, 7 আনা 5 আনায় লুঙ্গি, 1.5 টাকা 2 টাকায় শাড়ি। এটা কি আমি বানাই বলতেছি না ঠিক? আরে মিয়া যুবক মানুষ যদি কয় ঠিক তা তুমি কি দেখছিলে নাকি? বুড়া মানুষে বলবে যে ঠিক। বন্ধুগণ, এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন, এই জুলুম, এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না। 4 পয়সা চাউলের শেষ, 3 আনা একটা লুঙ্গি, 1.5 টাকা একটা শাড়ি, এই জুলুম বরদাস্ত করা যাবে না। জনগণ বলল আমাদের কি করিতে হইবে? নেতারা বলল তোমরা জাগো। জনগণ বলল আমরা জাগলাম। 1947 সন জায়গা দেখে সর্বনাশ, 4 পয়সা সেরের চাউল 8 আনা, তারপরে 7 আনার লুঙ্গি 7 টাকা, 2 টাকার শাড়ি 13 টাকা, 1.5 টাকার সরিষার তেল বা 8 আনার সরিষার তেল 4 টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই জুলুম বরদাস্ত করা যাবে না। 8 আনা করে চাউলের সে একটা কথা, 4.5 টাকা করে 4 টাকা করে খাঁটি সরিষার তেল, এটা একটা কথা হলো? লুঙ্গি একটা 2 টাকা 3 টাকা, শাড়ি একটা 13 টাকা 15 টাকা, বিয়ের শাড়ি 20 টাকায় হয়ে যায়। এই জুলুম আর বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের শের 4 টাকা 5 টাকা 7 টাকা, এই জুলুম সহ্য করা যাবে না। কি করিতে হইবে? জনগণ প্রশ্ন করলো, নেতারা কি করিতে হইবে? কি করিতে হইবে? নেতারা বলল জাগিতে হইবে, জাগিতে হইবে। জনগণ বলল আমরা জাগিলাম।
1971 সন। সব জেগে গেল, জায়গা দেখে সর্বনাশ। সে 8 আনা চাউলের সের 8 টাকা, 13 টাকার শাড়ি 830 টাকা, 7 টাকার লুঙ্গি 70 টাকা। আমি বললাম যুবকরা আর জাগবে না, যদ্দূর জাগ যদ্দূর ভালো, এর চেয়ে বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সেই শান্তি আসবে কিভাবে? আল্লাহর আইন মানলে। সে শান্তি আসবে কিভাবে? জোরে কর। আল্লাহর আইন মানলে পরে আসবে, আল্লাহর আইন না মানলে পরে কিছুতেই সেই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। রব্বুল আলামিন বলছেন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে তো কি হবে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মানবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওদের কাছ থেকে আমি ওটা গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর নিঃসন্দেহে কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওটা গ্রহণ করবো না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য। আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, অর্থনীতিতে, অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা যদি মনে করেন যে আমরা আসতে কব আল্লাহ, এটা ঠিক না। জোরে সরে বলেন আইন চলবে কার? আল্লাহ ছাড়া আর অন্য কারো আইন চলতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন, রাফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। রাফিউদ দারাজাত, তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, যুল আরশ, আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে কাফেররা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে কালকে বলছিলাম, বলতো যে তোমারে আল্লাহ নবী বানাইলো কেন? তুমি এত গরিব মানুষ, ধনী মানুষকে আল্লাহ নবী বানালো না কেন? এতিম দেখে নবী বানালো কেন? একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না? তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলতো যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষকে নবী বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বোঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক। তিনি সৃষ্টি লোকের মধ্যে তিনি তার বান্দার ভেতর থেকে যারে খুশি তাকে তিনি রূহ দান করেন। রূহ মানে ওহী, রূহ মানে জিবরাইল। এখানে রূহ অর্থ হলো জিবরাইল বা ওহী বা নবুয়ত। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকে তিনি নবী বানান। তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো। যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়ত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়ত ছায়া পাওয়া যায় না, নবুয়ত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়ত দাবি করে হওয়া যায় না। নবুয়ত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়ত। কেন নবী পাঠায়? আল্লাহ বলেন লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, যাতে করে তারা ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? যেরকম কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তোমরা নিরাভরণ হয়ে, আবরণহীন হয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে। সেদিন সবাই নিরাভরণ হয়ে, আবরণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। সেদিন আল্লাহর কাছে তোমাদের কোনো জিনিস গোপন থাকবে না। যা করেছো সব আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বেন, তিনি সব জানেন। সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের আধিপত্য, আজকের রাজত্ব, আজকের বাদশাহী কার? দুনিয়া সব মরে যাবে, মানুষ থাকবে না, সব শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
আজরাইলকে ডেকে বলবেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, এখন আর কারা বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নাই, এখন বাকি আছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আর আমি আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল জলদি করে চলে যাও, জিবরাইলের জান কবজ করে নাও। হযরতে জিবরিল আলাইহিস সালামকে হযরতে আজরাইল গিয়ে সালাম করবেন, আসসালামু আলাইক, আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক, আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি, আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আল্লাহ অর্ডার করেছেন আপনার জান কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এবার আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, এবার মিকাইল বাকি কয়, জান কবজ করো। হযরতে মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে, এবার বাকি কে? বলবে, ইসরাফিল, জান কবজ করো। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই, আর তো তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মুত, মরে যা। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। হযরতে মালাকুল মউত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, সাকরাতে মউত, মউতের যে কষ্ট, এইটা আমি যে জান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির, আমি যদি জানতাম আমার রূহ আমার কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি মাপ চাইতাম। আয় আল্লাহ, এখন আমার জান আমার কবজ করা লাগবে। আল্লাহ বলেন, মুত ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকাল মউত মরে যাবেন। নিস্তব্ধতা বিরাজ করবে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লা ওয়াজহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা কুসুরুকি, হে পৃথিবী তোর বিল্ডিং গুলি কোথায়? অহংকারীরা বিরাট বিরাট বালাখানা বানাতো, গগনচুম্বী ধর্মমালা বানাতো, কোথায় সেই বিল্ডিং? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, কোথায় সেই গাছপালাগুলি যেগুলি দিয়ে তোর বুক সজ্জিত ছিল? আইনা আনহারুকি, কোথায় সেই দরিয়া, সমুদ্র, নদ নদী কোথায়? আইনা জিবালুকি, কোথায় পাহাড় পর্বত? সব শেষ হয়ে যাবে। আইনা মুলুকি, আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা, স্বৈরাচার, অহংকারী, কোথায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ভাবে ডাক দিয়া তারপরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কার প্রভুত্ব, কার বাদশাহী আজ? তাফসীরের ভিতরে আছে, একজন বাদশাহ তার রাষ্ট্রীয় অভিষেকের দিনে তিনি একজনকে বললেন যে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় মুকুট পরব। একজন আলিম তেলাওয়াত করলেন কোরআন শরীফের এই রুকুটি, যে রুকুটি আমি আপনাদের সামনে বলছি। লিমানিল মুলকুল ইয়াউম যখনই বলেছেন, বাদশা কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গিয়েছেন, মাথার তাজ খুলে রেখে বলল, আল্লাহ বেশক কোন সন্দেহ নেই, আসমান ও জমিনের মালিক একমাত্র তুমি, তুই ছাড়া কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ, আধিপত্য কার, বাদশাহী কার? সমগ্র বিশ্বলোক হঠাৎ করে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আজকের রাজত্ব ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, দুনিয়ার উপরে যারা মাতবাড়ি করে, কয়দিন করবা মাতবাড়ি? রাজত্ব তো আসলে আল্লাহর, আসলে কার? একটু সময় দিয়ে আল্লাহ দেখেন, একটু ফাঁক দিয়া দেখেন, দেখি কদ্দূর পারো, তারপরে আল্লাহ অ্যাকশন নেন। তারপরে কি করেন? অ্যাকশন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বলবেন, আজকের একমাত্র রাজত্ব আমার। কি হবে আজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ
প্রত্যেক প্রাণীর কর্মফল দেওয়া হবে, যা তারা কামাই করেছিল তারা প্রতিফল আজ দেওয়া হবে। লা যুলমাল ইয়াওম, আজকের দিনে কারো উপরে অত্যাচার করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহর হিসাব হবে অত্যন্ত ক্ষিপ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, দুনিয়ায় যা কামাই করেছো, যা করেছো, আজকে তার প্রতিফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াওম, আজকে কারো উপরে কোনো জুলুম হবে না। অর্থাৎ ভালো কাজ করেছে অথচ তার প্রতিফল যা পাও না তার চাইতে কম পাইল অথবা বেশি পাইল, এ ধরনের কোনো কিছুই হবে না। কারো উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে অত্যন্ত ক্ষিপ্র, খুবই দ্রুত গতিতে হিসাব হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি, তার বিচারের শক্তি, আল্লাহর সত্তা এমনই যে দুনিয়ায় কাউকে রিজেক্ট দিতে গিয়ে, কারো ফরিয়াদ শুনতে গিয়ে আর অগণিত মানুষের ফরিয়াদ তিনি শুনতে পান না, এমন নয়। এমন নাকি? আপনি আমি এই মাহফিলে ফরিয়াদ করতেছি, এই দিকে সবটাই শুনতে পান। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমনটি হবে না একটা বিচারের শুনানি শুনতে শুনতে বা 10টা শুনতে শুনতে কাহিল হয়ে পড়েছেন, আর শুনতে পারবেন না, অথবা একটা শুনে তিনি আর একটা শুনবার জন্য ধৈর্য হারিয়ে ফেলেছেন, এমন নয়, বরং সবগুলি তিনি শুনতে পারবেন। আরেকটি কথা হলো, এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে, প্রমাণ লাগে, দলিল লাগে। সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া, দলিল সঠিক বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন, তিনি তখন এমন বিচারপতি, সাক্ষ্য প্রমাণ তো আছে, আর তারপরে বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সবকিছু তার আদালতে রয়ে গেছে, ঠিক না? বিচারপতির কাছে বান্দা কি করেছে, কোথায় ছিল, সব তার জানা আছে না? এর উপরে ভিত্তি করে তিনি বিচার করলেন। আল্লাহ আরো বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ওয়ানযিরহুম, আর তাদেরকে সতর্ক করো, সাবধান করো। ইয়াউমাল আজিফাতি, যে দিনটি নিকটবর্তী হচ্ছে। ইজিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যে যখন তাদের কলব, তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোস্বা হজম করতে থাকবে। সেই কিয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কিয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাজ করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে। সে চিন্তাও মনের মধ্যে আনতেছে না, তার যে হিসাব হবে সেই হিসাব সম্পর্কে একদম বেমালুম, সে ভুলে গিয়েছে। দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে। ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোস্বা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে, যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখায়। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে। কত বছর? 50,000 বছর হবে। বিচারের দিনটা লম্বা হবে। কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। সেদিন জালিমদের কোনো হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছে, নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য। ওয়ালা শাফিঈন ইউতা, আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। জোরে কান সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করা। আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। কে করবেন? কোন সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ। সমস্ত শাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। সুপারিশ কারোর জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য, আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপারিশকারী কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গের দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কিয়ামতের মাঠে সেটাই আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেবদেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতি রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। মহান আল্লাহ বলেন সেদিন শাফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। শাফাআতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হলো পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মাওলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয়, বুজুর্গের জানা কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে? সাধারণ ভাবে বোঝেন, একটা অফিসার, কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা? এখন বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেন নাই। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আবাল বাশার, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম বলবেন ওগো আসরবাসীরা, আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম, আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হলো আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহরে তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার, হযরত নূহ বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার। হযরত নূহ বলবেন চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যেহেতু আমি বনি ইসরাইলের একটা লোককে, ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম, মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না, আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে, আমি মারার নিয়ত করে মারি নাই, কিন্তু জানি না আজই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাসর হবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারাও সম্ভব নয়,
আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারে। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি তখন আকাশের দিকে তাকায় বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ বলেছিলাম, অথচ আমি সুস্থ ছিলাম। কাজী এই যে কথা বলেছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থতা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম। কয় রকম? একটা হলো মানসিক, আর একটা হলো শারীরিক। কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না। হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই, বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহরে ছেড়ে দিয়েছে। সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে? সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন আসরবাসীরা আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তার কারণ হলো গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। এই যে আমার আল্লাহর পুত্র বলেছে, আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং আমি পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি। আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না। চলে যাও আসরবাসীরা আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আজকের এই দায়িত্ব তার কাছে যাও। হাসরবাসীরা দেখবে আল্লাহ নবী মাকামে মাহমুদে সেজদায় থাকবেন। হাসরবাসীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাদের জন্য সুপারিশ করুন। নবীজি বলবেন হাসরবাসীরা আজকের এই কাজ আমার জন্য, চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব বেহেশতি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেশতি মানুষ বাইছা দাও। তোমার উম্মতের বেহেশতি বান্দাগুলি আমার, তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাইছা নাও। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে লাখো লাখো পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া, এত মানুষের মধ্য দিয়ে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন আয়েশা রে, কোন ঘোড়ার চেহারা যদি থাকে গোর্রাম মুহাজ্জালিন, কপাল যদি সাদা থাকে, এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায় অন্য ঘোড়ার ভিতরে, বলো আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো? হযরত আয়েশা বলেন হুজুর নিঃসন্দেহে পাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত আমি তালাশ করে পাবো, আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল, নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে, ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, আল্লাহর নামাজ আদায় যারা করে নাই, ওরা বলবে, ওরা যখন দেখবে তারা বাদ পড়ে গেল, আল্লাহর নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে নবী আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন সোকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার, শীতের দিনে কষ্ট করে ফজরের উজু যারা করেন, ইশার উজু যারা করেন, গরমের দিনে উজু করলে নামাজ পড়লে যে সওয়াব, এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া উজু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উজুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন, আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছায়া দিবেন। এই দুনিয়ায় কোন বুজুর্গ, কোন পীর, কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না করেন। ভাইরা আমার, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে আর অনেক রাসূল এসেছে, আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হয়ে গেল। হুজুর ডাকলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আহলে বাইত সব আসো আমার সামনে। হুজুর আয়াত পড়ে শোনালেন, ও আমার মেয়ে, ও কলিজার টুকরা ফাতেমা, আমার উপরে ভরসা করো না,
কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, ও হুসাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে না। আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মার্জে মউতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমা কি এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মামা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমার এই কষ্ট দিল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকরার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা, হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আব্বা, ও আমার মা, আব্বা জান আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না। আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। মার্জে মউতে মুবতালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বোধহয় আমার মউত হবে এখনই। ও আলী, আমার যদি মউত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য। আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও, তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল। কাউকে দেখাবা না, রাতের আধারে কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে। হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরতে আবুজার কবর খোঁজার কাছে গেলেন। কবর খোঁজা হয়ে গেল, কবরের ভিতরে হযরত আবুজার নিচে নেমে গিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এরে কবর, তোর ভিতরে আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরতে আবুজার বলেন, কবর রে শোন, তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাহ, বেহেশতের জওয়ানদের সরদার হযরতে ইমাম হাসান হোসেনের মারে রাখবো। খবরদার বেয়াদবি করবি না। কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবুজার আবার বলেন, কবর রে শোন, তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সেই আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবারে হযরত আবুজার আরো জোরে চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলে মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাব। খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে। কবর ডাক দিয়ে বলে, আবুজার, আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি এমন জলে ঠাসা মারা হবে, গোশত আর হাড় মাটির সাথে জনমের মতো মিশায় দেওয়া হবে। ভাইরা আমার, হযরতে আবুজার চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন।
বাঁচাবে আপনার আমল। আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়। আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কাঁদতে পারেন, শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলায় যদি কাঁদেন, আল্লাহ রে আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ আমারে মাফ করে দাও। এইভাবে বান্দা যখন কান্দে, চতুর্থ আকাশের পরে অথবা প্রথম আকাশে আল্লাহ আসেন আর ফেরেশতারে বলেন, ফেরেশতারা দেখ তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ ওই যে বসে বসে কান্দে, কয় কান দেখা। ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ কয় না, তোদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওরা গুনাহ করেছি, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাপ চাই, তোমার গজব থেকে মাপ চায়। আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দাকে আমারে দেখছে নাকি? কয় না দেখে নাই। কয় আমার বেহেশত দেখছে নাকি? কয় না দেখে নাই। আমার দোজখ দেখছে নাকি? কয় না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমারে দেখলো না, আমার বেহেশত দেখলো না, আমার দোজখ দেখলো না, হাসর দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকাইয়া দেয়। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার রহমতের দরিয়ায় দোষ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। ওই কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি বাঁচাতে পারবেন। তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ, তিনি সুপারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তোমার সিনার মধ্যে কি লুকাও, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আর মনের ভিতরে কি গোপন থাকে, আমি সব জানি। বিচার আমার কাছে আছে, আমি বিচার করব। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই, আল্লাহরে বাদ দিয়ে তোমরা যাদের ডাকাডাকি করো ওদের হাতে কোনো ফয়সালা নেই, ওরা কোনো ফয়সালা করতে পারবে না। ফয়সালার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহু ওয়াস-সামিউল বাসীর, আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সেই আল্লাহর উপরে নির্ভর করতে হবে জীবনের সব কিছু। কার উপরে নির্ভর করবেন? আল্লাহর উপরে। আর সুপারিশের একমাত্র সবকিছুর মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কিয়ামতের দিন যদি মেহেরবানি করেন তাহলে আমরা বাঁচতে পারবো, আর যদি মেহেরবানি না করেন বাঁচার কোনো উপায় নাই। সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং আসুন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করা যাক। ইয়া নবী সালাম ওই কালকের মতো আবার হাঁটতেছেন, এটা আমি বললাম, মনে রাখবেন। আরো তো 2 দিন আছে। এইভাবে আপনার হুজুরের শানে সালাত ও সালাম হচ্ছে হাঁটা চলা করা বেয়াদবি। জোরে বলেন এটা কি? তাহলে বেয়াদবি হুজুরের শানে কেন করবেন? খবরদার এই বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে যেন না হয়। যিনি যেখানে আছেন আল্লাহর বান্দার মতো, গোলামের মতো দাঁড়িয়ে যান, আর মহব্বতের সাথে হুজুরের জন্য প্রাণ খুলে সালাম পেশ করেন। ইয়া নবী সালাম الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا علي سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نور
أنت كثير غال أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। গুরুত্বপূর্ণ মোনাজাত, কোরআন শরীফের তাফসীরের মোনাজাত, বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার। সুতরাং সবাই বসেন, মোনাজাতে শরীক হবেন। কোরআন শরীফের সূরা আল মুমিন থেকে আরো একটি রুকু আপনাদের সামনে যৎসামান্য আলোচনা করা গেল। আর আগামীকাল আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ। সেগুলি শোনার জন্য আপনারা দলে দলে আপনাদের ভাই, আত্মীয় স্বজন, আপনাদের ছেলে সকলকে নিয়ে এই মাহফিলে শরীক হয়ে যাবেন কোরআন থেকে জানার জন্য। আল্লাহ সকলকে তৌফিক দিন। একটু পরেই মোনাজাত হবে। মোনাজাতের আগে কয়েকটি ছোট্ট ঘোষণা আছে, ঘোষণাগুলি আপনারা শুনে নেন। তাফসীরুল কোরআন মাহফিলের একটি বৈশিষ্ট্য, একটি রওনক, সেটা হলো এই যে প্রতি বছর আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তাফসীর শুনে, কোরআন শরীফের আলোচনা শুনে প্রতি বছর 8 জন, 10 জন, 12 জন এভাবে করে ইসলাম কবুল করে অমুসলিমদের ভেতর থেকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এক ভাই এসেছে, তার নাম দুলাল চন্দ্র শীল। নতুন নাম কিছু সে পছন্দ করেছে নাকি? ও, সে নিজের নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন তাকে পবিত্র ইসলামে দীক্ষা নেওয়ার জন্য আমি তাকে পড়াচ্ছি। আপনারাও পড়েন সাথে সাথে। পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন্না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, এখন তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলকে সালাম দেন। আসসালামু আলাইকুম। উনি সালাম দিয়েছেন, আপনারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। ইনি এখন মুশরিকি মতবাদ থেকে তাওহীদে প্রবেশ করলেন। আমি আজকের এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমার বুকের সাথে তাকে মিলিয়ে তাওহীদে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, যে আগুন সাইদি সাহেব জ্বালিয়ে গিয়েছিলেন তা কিন্তু নিভে যায়নি। সেই আলো আজও জ্বলছে আমাদের হৃদয়ে। বন্ধুরা, সত্যের এই আলো যাতে কখনো নিভে না যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।